শুভ সকাল বন্ধুরা, আমি অনিতা বিয়ে বেঙ্গলি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা আর গুরুজনদের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। আজকে রান্নাবান্নার থেকে শুরু করলাম দুপুরবেলার থেকে ব্লগটা। তো ওইদিকে ভাত কিন্তু করে নিয়েছি আর কড়াইটাও বসিয়ে নিয়েছি। তার আগে বাবুকে একটু ফল দিয়ে নিলাম, ও ফলটা খেয়ে নিই আর আমি এদিকে রান্নাটা সেরে নিই। আর আজকে আমি করব পুরো ঘরটা ক্লিন। পুরো ঘরটা বলতে চৌকির নিচটা যে রয়েছে অনেক দিন হয়ে গেল পরিষ্কার করা হয় না, ওটা পরিষ্কার করব। আর যে টেবিলে টিভি দেখো তোমরা, ওই টেবিলটাও আমি পরিষ্কার করে নেব। তো অনেক দিন হয়ে গেল পরিষ্কার করি না, কেমন যেন মনের ভেতরটা ভালো লাগে না, অগোছালো আর নোংরা নোংরা টাইপের লাগে। যতই আমি ঘরটাও গোছাই, ওপর যতই গুছিয়ে রাখি, পরিষ্কার করে রাখি, চৌকির নিচটি যে এগুলো পরিষ্কার যদি না থাকে না, ভেতর থেকে একটা ফ্রেশনেস আছে না, দেখবে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি ওইগুলো কাজ ধরার আগে ভাবলাম আজকে রান্না বান্নাটা আগে সেরে নিই, তাহলে ভালো হবে। যদি দেরিও হয় একটু ওই কাজগুলো করতে, কোনো অসুবিধা হবে না, রান্নাটা আমার হয়েই থাকলো, আর কোনো চিন্তা থাকবে না আমার রান্না বান্না করার, বলো। তো ওর জন্য ওই রান্নাটা আজকে করে নিচ্ছি, তন্ময়ের বাবা আসলে খেয়ে নিতে পারবে নিজের হাতে নিয়ে। আর বাবু কিন্তু গোপাল সোনাকে একটু ভোগ দিয়ে দিয়েছে, ওর জন্য আরোই আমার কোনো চিন্তা নেই, বুঝলে তো। তো দেখো মাছ টাছ ভেজে নিয়ে মাছের ফটকাটা দিয়ে আমি 10 হাত দূরে চলে গিয়েছিলাম, আর এত জোরে জোরে ফুটছিল, পুরো তেল তেল হয়ে গিয়েছে টেবিল, গ্যাস, তারপরে গ্যাসের ওই পাশটা দিয়ে দেখো পুরো তেল তেল হয়ে গিয়েছে, বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। তো যাই হোক বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, আর মাছ ভাজার তেলে আমি বসিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি করবো এই মাছের তেলগুলো দিয়ে। তো মাছের তেলগুলো আমি ভাজতে একটু ভুলে গিয়েছিলাম, আগে একটু ভেজে নিতে লাগতো। তো যাই হোক, ক্যাপসিকাম আর পেঁয়াজটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে আমার মনে পড়েছে, তারপরে এক সাইড করে তেল দিয়ে ভেজে নিয়ে সমস্তটা ভাজা করে নিলাম একসঙ্গে, আর হয়েও গিয়েছে। ফটো খাচ্ছি, আরও কাজ রয়েছে অনেক আজকে, সেই জন্যই রান্নাটা একটু তাড়াতাড়ি করেই তোমাদের আজকে দেখিয়ে নেব। তো দেখো, তারপরে আমি ঝোলের আলু দিয়ে দিলাম জিরা সম্বার দিয়ে। এখন আলুটা সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে একটু টমেটো রেখেছিলাম আজকে, আলু দিয়ে টমেটো দিয়ে রুই মাছের একটা পাতলা করে ঝোল করব। গরম পড়েছে বেশ, তো ওর জন্য ভাবলাম একটু এটাই করা যাক, ভালো লাগবে কিন্তু খেতে। তো দেখো মশলাও দিয়ে নিয়েছি, কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দেবো। পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, তারপরে দেখো এখন দিয়ে নিলাম মাছগুলো। আর মাছগুলো না আজকে একটু কড়া ভাজা হয়ে গিয়েছে, তো মাছগুলো আগেই দিয়ে নিলাম। দেখো ঝোলটা এখন সুন্দরভাবে ফুটে গিয়েছে, এখন একটু গরম মশলা দিয়ে ঝোলটা নামিয়ে নেব। যাক বাবা, রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেল। এখন গ্যাসটা ভালো করে মুছে নেব, আর সাইড দিয়ে দেওয়ালগুলোও মুছে নেব। তো চলো তাড়াতাড়ি মুছে নিই, তারপরে আবার চৌকির নিচটা ধরতে লাগবে পরিষ্কার করতে, টেবিলটা ধরতে লাগবে পরিষ্কার করতে। এই গরমের মধ্যে একদম নাজেহাল হয়ে যাচ্ছে জানো তো। এদিকে প্রচণ্ড দ্রুত গরম, তার মধ্যে রান্না বান্না একই ঘরের মধ্যে, ঘর তো পুরো গরম হয়ে গিয়েছে এখন রান্নার পরে। রান্নার আগে পর্যন্ত ঘরটা খুব সুন্দর ঠান্ডা থাকে, যেই রান্না বান্না শুরু করি সেই ঘর একদম আগুন হয়ে যায় গো। তো দেখো গ্যাস ট্যাসগুলো ভালো করে আগে সাবানের গুঁড়ো জল দিয়ে মুছে নিলাম, তারপরে আবার এই কাপড়টা ধুয়ে নিয়ে এক বালতি জল নিয়ে চলে এসেছি, ওই জলটা দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি আর একবার, তাহলে ক্লিন হয়ে যাবে একদম। তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়ার পরে আমি খাওয়ার টাওয়ারগুলো উপরে উঠে নিয়েছি, তখন নিচে রেখে দিয়েছিলাম। এখন দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। আর কি রান্না করলাম চলো একবার দেখিয়ে নিই তোমাদের। ভাত তো দেখানোর কিছু নেই, এখানে রেখেছি 3 জনের জন্য 3টা মাছ ভাজা, আর এখানে রয়েছে চচ্চড়িটা ক্যাপসিকাম আর পেঁয়াজ আর হচ্ছে মাছের তেল দিয়ে। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল জানো তো। আর এই দেখো স্যালাডও রয়েছে, এই গরমে স্যালাড থাকবে না এটা হতেই পারে না, আর বাবুকে তো রোজ খাওয়াতে লাগবে। আর এই দেখো মাছের ঝোলটা দেখেছো, লোভ লেগে যাচ্ছে না, আর দারুণ হয়েছিল এই গরমে পাতলা করে একদম রুই মাছের ঝোল আলু টমেটো দিয়ে, খুব সুন্দর হয়েছিল।
তো যাই হোক দেখো বন্ধুরা, ওইদিকে রান্নাবান্নার সমস্ত ঝামেলা একদম মিটিয়ে চলে এসেছি আমি আমার আজকের আসল কাজটা করে নিতে। এটাই আজকের আমার আসল কাজ, ওর জন্যই আমি আজকে স্নান কিছু করিনি গো। আমি আগের থেকেই ভেবে নিয়েছিলাম যে ঘরটা আজকে আমি পরিষ্কার করবই। আজকে বুধবার রয়েছে, তার মধ্যে ভালো একটা বারও রয়েছে ঘরদোর পরিষ্কার করার। তো এই টেবিলটা অনেক দিন থেকে ভাবছি পরিষ্কার করব, আর করে ওঠাই হচ্ছিল না। তো আজকে আমি একদম মন থেকে ঠিক করে নিয়েছিলাম যে টেবিল আর চৌকির নিচটা আমি পরিষ্কার করেই ছাড়বো। তো টেবিলের ওইগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি মুছে টুছে। আর টেবিলের ওপরে যে প্লাস্টিকটা পাতা ছিল ওটা কিন্তু আমি সুন্দর করে ধুয়ে রোদ্রে মেলে দিয়েছি, ও এখনই শুকিয়ে যাবে, যে রোদ বাবা। তো তারপরে দেখো আমি চলে এসেছি চৌকির নিচটা পরিষ্কার করতে। আর সবার প্রথমেই দেখো চৌকির নিচে কি কি জিনিস, কত কিছু। একটা ঘর হলে যা হয়, তো চৌকির নিচে অনেক কিছু রয়েছে, সমস্তটাই বের করে নিলাম, ড্রাম বালতি। তারপরে এবার তো বোতলও রয়েছে, তন্ময়ের বাবার কিছুটা বোতল চৌকির নিচেও রাখা হয়, বুঝলে তো। ঘর আন্দাজে এত জিনিস হয়ে গিয়েছে, মানে না বলার নয়। তো যাই হোক দেখো বন্ধুরা, বোতলগুলোও বের করে নিলাম। আর ইন্দুর কি করেছে তোমরা একবার দেখো, এই দেখো। ভাবা যায় এরকম পাকা ঘরের মধ্যে ইন্দুরের গর্ত, দেখে অবাক হচ্ছে না? আমার ননদ তারপরে আমার কাকিমা শুনে ওরাও অবাক হয়ে গিয়েছিল, বলছিল পাকা ঘরে থাকিস আবার ইন্দুর কোথা থেকে গর্ত করলো। তো বললাম এই ঘরগুলো অনেক পুরনো হয়ে গিয়েছে, তোমরা তো জানোই, তো মাটি উঠে উঠে গিয়েছে, ওইখান দিয়ে ইন্দুর গর্ত করেছে। আর ইন্দুরের যা উৎপাত তোমরা তো আগের থেকেই জানো, যারা আমার ভিডিও দেখো আগের থেকে। তো যাই হোক বন্ধুরা, সমস্ত মাটিগুলো বের করে নিয়েছি, তোমাদের তো দেখালাম বালতির মধ্যে। আর চৌকির নিচটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি ঝাড়ু দিয়ে। তারপরে দেখো পোছাও মেরে নিলাম। এখনকার সমস্ত জিনিসগুলা গুছিয়ে রেখে দেবো, যেগুলো যেখানে ছিল সেগুলোকে আবার সেখানেই রেখে দেবো। যাক বাবা, একটু শান্তি লাগছে মনটার মধ্যে, মানে চৌকির নিচটা পরিষ্কার করে নিয়ে। তো যাই হোক চলো জিনিসগুলো গুছিয়ে নিই ফটাফট করে, তাহলে আমার কিন্তু চৌকির নিচটা গোছানো যাবে। তারপর টেবিলের ওদিকটা একটু ঠিক করে নেব। চৌকির নিচটা তো আমার পুরো গোছানো হয়ে গিয়েছে, এবার একটু ভাবলাম ঘরটা আগে ঝাড় দিয়ে নিই, তারপরে টেবিলের উপরে যে জিনিসগুলো ছিল সেগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। তো যেই ভাবা সেই কাজ, দেখো ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর ঘর থেকে আবার বের হলো এতটুকু নোংরা, এই নোংরাগুলোও দেখো বালতির মধ্যে উঠিয়ে নিচ্ছি, এগুলো পরে এক জায়গায় ফেলে দেবো। তো দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, এবার টেবিলটার ওপরে প্লাস্টিকটা পেতে নেবো। আর প্লাস্টিকটা তো কখনই শুকিয়ে গিয়েছে দেওয়ার সাথে সাথেই বাইরে ধুয়ে। তো যাই হোক দেখো বন্ধুরা, এখন টেবিলের মধ্যে যেই যে জিনিসগুলো ছিল সেগুলো আবার রেখে দিলাম সেই জায়গাটাতে। আর টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। তো ভীষণই নোংরা হয়েছিল, তোমাদের তো দেখালাম। টেবিলটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর টেবিলের এই কভারটা ধুয়ে নিয়েছিলাম, প্লাস্টিকটা মিনিটের মধ্যে শুকিয়ে গিয়েছিল, বাইরে মেলা ছিল। আমি আগে চৌকির নিচটা ভালো করে পরিষ্কার করে নিয়ে পোছা মেরে নিয়ে তারপরে দেখো এটা পেতে সুন্দর করে এখন টেবিলটা সাজিয়ে নিয়েছি। এখন ভালো লাগছে না দেখতে? তো যাই হোক, আর চৌকির নিচটা আবার পরিষ্কার করা হয়ে গিয়েছে, সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি, ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন খালি ঘরটা পোছা মেরে নেবো, তাহলে আমার ঘরের কাজ কমপ্লিট। আর একটু জামা কাপড়, একটু না অনেকগুলো জামা কাপড় ভেজানো রয়েছে, জামা কাপড়গুলো জলের জন্য ধুতে পারছিলাম না। তন্ময়ের বাবা এখন জল নিয়ে এসেছে অনেকগুলো, ও নিজে কিনে নিয়ে এসেছে, আর জলের একটু সমস্যা হচ্ছে সবারই। তো যাই হোক এখন ওই জলগুলো দিয়ে আমি কাপড়গুলো ধুয়ে নেবো কেচে, তারপর স্নানটা করে নেবো, অনেকটা বেলা হয়ে গিয়েছে আজকে। তো চলো কাপড়গুলো কেচে স্নানটা সেরে আসি। তোমাদেরকে তো বললাম কাপড়টা কেচে স্নান করে আসবো, কিন্তু ঘরটাও তো পোছা মারা বাকি রয়েছে। তো ঘরটা পোছা মেরে তোমাদের একবার আগে আমি দেখিয়ে নেব ঘরটা এখন কেমন লাগছে। ঘরটা দেখো বন্ধুরা, এখন কত সুন্দর ফ্রেশ লাগছে একদম। আমার তো একদম ভেতর থেকে ফ্রেশ লাগছে, মানে মনের ভেতর থেকে। ঘরদোর পরিষ্কার রাখলে না একটা পজিটিভ এনার্জি আসে, দেখবে সুন্দর, মানে মনের মধ্যে খুবই ভালো লাগে একটা। তোমাদের ঘরটা দেখানোর পরে আমি চলে গিয়েছিলাম জামা কাপড়গুলো কাচতে। আর জামা কাপড়গুলো তো আগেই ভিজিয়ে রেখেছিলাম, তো জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি। এখন স্নানটা সেরে আসবো, তারপরে পুজো রয়েছে।
স্নান সেরে চলে এসেছি, এখন ঠাকুরের বাসন টাসনগুলো একটু মেজে নিচ্ছি। আর আজকে এই জায়গাটাতেই ঠাকুরের বাসন মাজছি। এখন থেকে এখানটাতেই মাজবো। এখানটাতে না গাছের ছায়াও পাওয়া যায়। আর আগে যে জায়গাটায় মাজতাম ওখানে না প্রচণ্ড রোদ, এখন ওর জন্য ভাবলাম এখন থেকে এখানটাতেই ঠাকুরের বাসনগুলো মেজে নেব, তাহলে গাছগুলোও একটু জল পেয়ে যাবে বলো এই রোদের মধ্যে। সেরমভাবে গাছগুলোতে না জল দেওয়া হয় না দেখে গাছগুলো ঠিক মতো বাড়ছে না, জানো তো। তো ঠাকুরের বাসন তো আমার মাজা হয়ে গিয়েছে। তারপরে দেখো আমি ঘরের পুজো করে নিয়েছি। আর ঠাকুরকে এই প্রথমবার নতুন ফল দিলাম, আম। আর ওইদিকে তো তন্ময় আর তন্ময়ের বাবার খাওয়া হয়ে গিয়েছে। ওদেরকে আমি অনেক আগেই বলেছি যে তোমরা খেয়ে নাও, আমার একটু দেরি হবে আজকে। তো ওরা খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছে। আর এই দেখো ঠাকুরের এক ঝুড়ি জামা কাপড় বের হয়েছে, এগুলো আমি পরে ধুয়ে দেবো, আজকের ধুয়ে দেবো না। আর দেখো তারপরে পুজো টুজো দেওয়ার পরে আমি আমার জন্য খাওয়ার বেড়ে নিয়েছি, এখন আমি খেয়ে নেবো। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে বাবুকে নিয়ে আবার বেরোতে হবে টিউশনে যাওয়ার জন্য। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে একটু রেস্ট করে বাবুকে নিয়ে যাব টিউশন। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 7টা। সেই বাবুকে টিউশনে নিয়ে যাওয়ার সময় এসেছিলাম তোমাদের সামনে, আর আসা হয়নি। বাবুকে টিউশনে নিয়ে গিয়েছিলাম, তখনই আবার নিয়ে চলে এসেছি। আজকে টিউশন হয়নি, মানে স্যার আজকে ছিল না, বুঝলে তো, আজকে পড়ায়নি। আর এখন আমি যাচ্ছি এই যে বাজারে, কিছু সবজি বাজার করতে যাচ্ছি। এর আগের দিন যেই বাজারে গিয়েছিলাম সেই বাজারে যাব, কিছু সবজি বাজার করে আনবার, বাবুর জন্য একটু ফল টল যদি পাই তাহলে নিয়ে আসবো, বুঝলে তো। পেঁপে টেপে একটু পেলে নিয়ে আসবো। আর দেখো আমি গরমে কেমন ঘেমে যাচ্ছি, পাখাটা বন্ধ করে রেখেছি তো, আর ভীষণই গরম পড়েছে। তো যাই হোক বন্ধুরা, চলো এখন তাহলে বাজারের দিকে যাওয়া যাক। আর বেশি কথা না বলে, নইলে দেরি হয়ে যাবে। বাজারটা করেই আসি। সবজি বাজারে গেলে না ভালো হয়, বুঝলে, তখন না দাম কমে অনেক কিছুই পাওয়া যায়, আর অনেক রকমের সবজি থাকে, ইচ্ছা মতো নেওয়া যায়। তো চলো যাই বাজারের দিকে, আজকে দেখা যাক কি কি বাজার করে নিয়ে আসি। চলো, সেই বৃহস্পতিবারে গিয়েছিলাম আর আজকে আবার বুধবার। চলো যাওয়া যাক তাহলে। লাইট টাইট বন্ধ করে তালাটা নিয়ে চলো। আমি আর বাবু বের হয়ে পড়েছি বাজারের পথে। তো চলো বাজারে গিয়েই দেখা হবে। आलू कैसे दे रहे हो भैया? आलू 50 के 2 किलो। আমার বাজার করা কমপ্লিট হয়ে গিয়েছে। এই গরমের মধ্যে তোমাদেরকে আর দেখাতে পারলাম না গো, তার মধ্যে বাবুকেও নিয়ে এসেছি। তো তো চলো ঘরে গিয়ে দেখাচ্ছি কি কি বাজার নিলাম। বাজার আনতে গিয়ে পুরো হেফসে গিয়েছি, ঘেমে টেমে কি অবস্থায় দেখো। আর আজকে বাজারের ব্যাগ এত ভারী, এই দেখো ভর্তি, ওরে বাবারে খুব ভারী। তরমুজ রয়েছে ওর মধ্যে, 2 কিলো ওজনের তরমুজ, আবার 1 কিলো লাউ, আরো কি কি যে নিয়েছি আজকে, ওর জন্য আরো ভারী হয়ে গিয়েছে। তো চলো তোমাদের দেখিয়ে নিই কি কি বাজার করে নিয়ে আসলাম। আগে একটু জল খেয়ে নি গো, নইলে আর পারছি না। তো চলো, আর ওই যে বাবু আসার সময় খালি একটা জুস নিয়েছে, ব্যাস। তো চলো আগে একটু জল খেয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কি কি সবজি নিয়ে এসেছি, তোমাদের একবার দেখিয়ে নিই। খরমুজা, এই দেখো, এগুলোকে খরমুজা বলে, বাবুর জন্য নিলাম। এগুলো একটা ফল হয়, অনেকেই চেনো, অনেকে হয়তো চেনো না, ওর জন্যই বললাম আমি। আর নিয়েছি কলা, বাবুর জন্য নিয়েছি, ঠাকুরের জন্য নিয়েছি। ফলগুলো ঠাকুরকেও দেবো, বাবুকেও দেবো। আর নিয়েছি হচ্ছে চিচিঙ্গা, তারপরে কয়তা, যে যেটা বলো। আর নিয়েছি লঙ্কা, আদা, আর এই যে লাউ নিয়ে নিলাম, একদম কচি লাউ, সঙ্গে একটু কম পড়ছিল দেখে একটা টমেটো দিয়ে দিয়েছে। বাজারে গেলে মনের মতো করে বাজার করা যায়, বুঝলে তো, সবজি বাজার। আর নিয়েছি এই যে শসা, করলা, আর এই যে নিয়েছি বিটরুট, আর ক্যাপসিকামও নিয়ে নিয়েছি। আর এই যে আজকেও আলু নিয়ে নিয়েছি। আলু বাজারে কম দামে পেলাম, আলু কি সবজি টবজি সবকিছুরই দাম কমে বাজারে। আর নিয়ে নিয়েছি তরমুজ, আর এই যে লেবু রয়েছে, আর এই যে এখানে নিয়েছি কলমি শাক, আর এই যে মূলাও নিয়ে নিয়েছি।
তোমাদের দেখিয়ে সমস্ত সুন্দর করে ঝুড়ির মধ্যে সাজিয়ে নিয়েছি আর ফলগুলোও সাজিয়ে নিয়েছি। তারপরে দেখো বাবুকে পড়াতে বসেছি আর পড়াতে পড়াতে ভাবলাম জামা কাপড়গুলো যে রয়েছে দুপুরবেলা সেই ধোয়া জামা কাপড়গুলো ওইগুলো এখন ভাঁজ করে নিই, পড়ানো হয়ে যাবে। তো লেখা করছে, একটু ভুল করলে দেখিয়ে দেবো আর সঙ্গে আমার কাপড়গুলো ভাঁজ করা হয়ে যাবে, তো দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে। বাবুর পড়া কিন্তু হয়ে গিয়েছে, ওর এখন একটু লেখা বাকি রয়েছে, ওটা করলেই হয়ে যাবে। আর আমার জামা কাপড় কিন্তু অনেকক্ষণ আগেই গোছানো হয়ে গিয়েছে, তো ওই দিকের পরানো আর জামা কাপড় গোছানোর কাজ শেষ হয়ে গিয়েছে। তারপরে দেখো আমি আজকে রাতে বানিয়ে নিচ্ছি একটু রুটি, খালি একটু রুটি বানিয়ে নেব। তন্ময়ের বাবা আসার সময় এখন রোজ দুধ নিয়ে আসে, ওর জন্য দিনের বেলা দুধটা তন্ময়কে দেওয়া হয় না, ওকে রাতের বেলা করে এখন দুধটা দেওয়া ধরছি। রাতেরবেলা খাওয়ার পরে দুধটা খেয়ে ঘুমিয়ে পড়ে। তো যাই হোক দেখো এখন আমি রুটিগুলো ভেজে নিয়ে তারপরে একদম আসছি। তখন রুটিগুলো ভেজে নিয়ে গিয়েছিলাম জল ভরতে। আজকে রাত্রেবেলা জল দিল, জল ভরে তারপরে গাটা ধুয়ে একদম ফ্রেশ হয়ে আসলাম। তন্ময়ের বাবা আর আমি দুজন মিলে জল ভরলাম, ভরে নিয়ে আমি গাটা ধুয়ে আসলাম। এখন খাওয়া দাওয়া করে নেব। আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন আর একটি সুন্দর ব্লগের সাথে। সবাইকে জয় রাধা মাধব, শুভরাত্রি, টাটা।